তো ট্রেজার এনএফটি থেকে ফাইনালি গতকালকে কিন্তু তাদের যে চূড়ান্ত আপডেটটা দিয়ে দেওয়া হয় উইথড্রল রিলেটেড। তো সেটা দেখার পর আপনারা কিন্তু খুবই কিন্তু হতাশার মধ্যে রয়েছেন যে 9-10 মাস ওয়েট করলেন, তারপর এই ধরনের আপডেট এক্সপেক্ট করেননি। তো অবশেষে কিন্তু সেই ধরনের আপডেট দিয়ে দেওয়া হলো। তো দেখুন বন্ধুরা, বর্তমানে তাহলে কি করবেন, নাকি কোম্পানি আবার নতুন স্ক্যাম করার ট্রাই করতেছে। তো আপনাদেরকে আমরা পুরো বিষয়টা এই ভিডিওটিতে ক্লিয়ার করার চেষ্টা করবো, কাজে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। কেননা ট্রেজার এনএফটিতে কিন্তু আপনারা জানেন যে গতকালকে কিন্তু যে আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে আপনাদের রিটার্ন কিভাবে দেওয়া হবে, আপনাদের আইডিতে যা ফান্ড আটকে রয়েছে এবং আপনাদের কাছ থেকে কিন্তু আবার কিন্তু তারা কিন্তু ডিপোজিট কিন্তু চাচ্ছে। তো অ্যাকচুয়ালি তারা কি করতে চাচ্ছে, বা আবার কি নতুন কোনো স্ক্যামের প্ল্যান করতেছে কিনা, নাকি আপনারা এখানে যারা যারা ডিপোজিট অলরেডি করে দিয়েছেন আপনারা কি কাজটা ঠিক করেছেন, নাকি যারা এখনো পর্যন্ত করেননি তো তাদের কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, কেননা এখানে কিন্তু আপনারা সব ধরনের আপডেট সর্বপ্রথম পাবেন। ইউটিউবে কিন্তু সবসময় সব ধরনের আপডেট কিন্তু প্রোভাইড করা পসিবল হয় না, তার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে গতকালকে কিন্তু ট্রেজার এনএফটি থেকে ফাইনালি কিন্তু একটা আপডেট দিয়ে দেওয়া হয়, বা বলতে পারেন যে চূড়ান্ত যে আপডেট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়, যেটার জন্য আপনারা কিন্তু 9-10 মাস কিন্তু অপেক্ষা করেছিলেন যে অ্যাকচুয়ালি কোম্পানি যদি উইথড্র দেয় কী প্রসেসে উইথড্র দেবে, বা অনেকে তো এই আশায় ছিলেন যে আপনাদের আইডিতে যাদের যত ফান্ড আটকে রয়েছে আপনারা উইথড্র পেয়ে যাবেন। আর এদিকে তো আপনারা জানেন যে এদের যে টোকেন ছিল বা কয়েন ছিল, টাপ টোকেন বা টিএফটি টোকেন যেটাই আপনারা বলুন, তার যে প্রাইসের বর্তমান অবস্থা সেটা তো আপনাদের আর বলার কোনো বাকি নেই। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা যে গতকালকে যে আপডেটটা দিয়েছে এটাকে কিন্তু আমরা বাংলাতে কিন্তু ট্রান্সলেট করে আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন যে আপনাদের কিন্তু 6 মাস পরে 20% ফেরত দেবে, আবার 9 মাস পরে কিন্তু 30% ফেরত দেবে, এবং 12 মাস পর কিন্তু আপনাদেরকে 50% ফেরত দেবে। অর্থাৎ আপনাদের আইডিতে যা ফান্ড আটকে রয়েছে, আপনাদের অ্যাসেট রয়েছে, কিন্তু এটা মেনশন নেই যে এটা আপনাদের অ্যাকচুয়ালি আইডি ব্যালেন্স নাকি আপনাদের যা ব্লাইন্ড বক্স বলুন বা সব কিছু মিলিয়ে বলুন সেটা। কেননা এরা কিন্তু বারবার আগে জানিয়েছিল যে আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কভার করবে, তো সেটা তো তারা করলোই না। তারপর কিন্তু আবার কিছুদিন পর বা কিছুদিন আগে কিন্তু যে আপডেটটা দিল সেখানে বলেছিল যে শুধুমাত্র টিম ইনকাম ছাড়া বাদ বাকি যা কিছু ইনকাম রয়েছে সেগুলো আপনারা পাবেন, তবে ব্লাইন্ড বক্সের কিন্তু কোনো রকমের উল্লেখ কিন্তু সেখানে ছিল না। তো বোঝা যাচ্ছে না এটা কিসের কথা বলতেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আপনাদের আইডিতে যা ফান্ড থাকবে সেটার আপনারা 6 মাস পর আপনারা পেয়ে যাবেন হচ্ছে 20%, এবং 9 মাস পর আপনারা পেয়ে যাবেন হচ্ছে 30%, এবং 12 মাস পর পাবেন হচ্ছে 50%। টোটাল কিন্তু 100% এভাবে কিন্তু তারা দেবে, অর্থাৎ 6 মাস 9 মাস 12 মাস। তো বুঝতে পারছেন ডেট কিন্তু তারা অলরেডি 9-10 মাস কিন্তু টাইম নিয়ে নিল, আবার কিন্তু এদিকে কিন্তু আবার তারা ম্যাক্সিমাম কিন্তু 12 মাস পর্যন্ত কিন্তু টাইম কিন্তু নিচ্ছে। যে উইথড্রগুলো পাবেন এটার জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া বা শর্ত তারা বেঁধে দিয়েছে, বা বলতে পারেন যে এটা কিন্তু আপনাদের করতেই হবে। যেটা দেখতে পাচ্ছেন যে 60 অর্থাৎ 60 ইউনিট বলুন বা 60 ইউএসডিটি যেটাই বলুন, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু ডিপোজিট করতে হবে আপনাদের কিন্তু আইডি কিন্তু অ্যাক্টিভেশন করার জন্য। তো দেখুন এখানে আবার এটাও জানিয়েছে যে আপনারা যেখানে 60 ইউএসডিটা এখানে যে আপনারা নিউভাবে যে ডিপোজিট করবেন তার ফলে আপনারা কিন্তু দৈনিক কিন্তু 1 ইউএসডিটি করে কিন্তু আপনি কিন্তু পাবেন, এবং সেটা কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু ডেইলি কিন্তু উইথড্র কিন্তু নিতে পারবেন। এটাই কিন্তু মূলত কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যারা 60 ইউএসডিটি ঢোকাবেন যদি প্রত্যেকদিন 1 ইউএসডিটি করে রিটার্ন করে, তাহলে তো আপনি নতুনভাবে এখানে ডিপোজিট করবেন, সেটাই তো আপনাদের রিফান্ড হতে 2 মাস লেগে যাবে, অর্থাৎ 60 দিন লেগে যাবে। অ্যাকচুয়ালি কোম্পানি 60 দিন থাকবে কি থাকবে না তারও কোনো গ্যারান্টি নেই, বা কোম্পানি কি করবে তার কিন্তু কোনো রকমের কিন্তু এদের নেই। কেননা এরা কিন্তু কিছুদিন আগেই বলতেছিল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রিটার্ন করা হবে, সেটা কিন্তু করলো না। তারপর জানালো যে এভাবে উঠে যাবে, সেই প্রসেসে তারা করতেছে না। আর তার আগে তো আপনারা জানেন এরা কত ডেট এক্সটেন্ড করতেছিল, তো এত কিছু করার কি দরকার ছিল। যদি তারা এই ফাইনাল আপডেটে তারা এটাই জানায়, তাহলে তারা 9 মাস বা 10 মাস এতদিন ওয়েট না করিয়ে 1-2 মাস ওয়েট করানোর পর থেকে এই আপডেটটা দিতে পারতো, বা যখন কোম্পানি উইথড্র বন্ধ করেছিল তখনই তো এই আপডেটটা দিতে পারতো। তাই এত কিছু করার কোনো কারণ ছিল না। যেহেতু এত কিছু করতেছিল তো সবাই একটা দারুণ কিছু এক্সপেক্ট করতেছিল যে দারুণ কিছু হয়তো আপডেট দেবে, এবং নিচে তারা এটাও জানিয়ে দিয়েছে যে আপনাদের কিন্তু দৈনিক কিন্তু 1 ইউএসডিটি কিন্তু ভর্তুকি আপনাদেরকে দেওয়া হবে, যেটা কিন্তু 5 বছরের জন্য দৈনিক কিন্তু 1 ইউএসডিটি করে কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু মূলত জানিয়েছে। তো কোম্পানি 1-2 মাস থাকবে কিনা তার নাই কোনো নিশ্চয়তা, আর এখানে তারা কথা দিচ্ছে 5 বছরের, ঠিক আছে। তো এইসব জিনিস দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আর এখানে এরা বারবার কিন্তু ব্ল্যাক রকের নাম উল্লেখ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্ল্যাক রকের সঙ্গে এদের কিন্তু কোনো রকমের সম্পর্ক নেই, যেটা কিন্তু আমরা ব্ল্যাক রক ফ্যাক্ট থেকে যে টুইটার অ্যাকাউন্টে থেকে টুইট করা হয়েছিল সেটা থেকে কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম। এটা কিন্তু এখনো কিন্তু ব্ল্যাক রকের নাম নিচ্ছে। তো এখানে কি ব্যাপার রয়েছে ব্ল্যাক রক এবং ট্রেজার এনএফটির মধ্যে সেটা কিন্তু আমাদের সত্যি জানা নেই, কেননা ব্ল্যাক রক যদি চায় তাহলে কিন্তু এই ধরনের কোম্পানিকে যে কোনো সময় কিন্তু মিশিয়ে দিতে পারে। তো অ্যাকচুয়ালি তারা কিন্তু কোনো কিছু করতেছে না। আবার এদিকে ট্রেজার এনএফটি কিন্তু তাদের কিন্তু নাম ভেঙে কিন্তু পুরো কিন্তু মার্কেটে কিন্তু কাম করার কিন্তু চেষ্টা কিন্তু করতেছে। তো বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি। এবার আপনাদেরকে আমি ব্যাপারটা একটু ডিটেলসে বলি, যে এই যে এরা যে এত কিছু আপডেট দিচ্ছে না, এরা অ্যাকচুয়ালি আগে জানতো না যে এরা কীভাবে আপনাদের কাছ থেকে আবার ডিপোজিট নেবে। তবে শেষ পর্যন্ত যখন দেখতেছে আর কোনো অপশন নেই এবং ডেটের পর ডেট দিয়ে আর তারা ডেট এক্সটেন্ড করতে পারতেছে না, কমিউনিটি এদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এখন এরা হঠাৎ করে এই আপডেটটা
দিয়ে দেয় এবং এই আপডেটটা দেখার পর অনেকে কিন্তু অনেকটাই কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যান। আর যে ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু আপনারা জানেন এদের যা কমিউনিটি রয়েছে সমস্ত কমিউনিটি কিন্তু নোভা এনএফটিতে কিন্তু শিফট করে নিয়েছে, ট্রেজার এনএফটিতে কিন্তু আর নেই, কারণ ট্রেজার এনএফটির নাম কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছে, যার জন্য নোভা এনএফটিতে শিফট করে নিয়েছে এবং এদের সমস্ত কমিউনিটি কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ করে নিয়েছে এবং টেলিগ্রামে কিন্তু একটা গ্রুপ নয়, এদের কিন্তু অফিসিয়াল কিন্তু 3-4টা গ্রুপ সেখানে অ্যাক্টিভ করে নিয়েছে। আপনারা কিন্তু কোম্পানির এই যে নতুন যে ট্র্যাপ এটাতে কিন্তু আপনারা পড়তে যাবেন না বা কোনো ধরনের কিন্তু ডিপোজিট কিন্তু করবেন না, কেননা কোম্পানি কিন্তু পুরোপুরি কিন্তু স্ক্যাম করার ট্রাই করতেছে বা হয়তো আপনাদেরকে যদি উইথড্র দেয়ও তো হয়তো আপনাদেরকে 25-30 দিন উইথড্র দিতে পারে, তারপর কিন্তু আবার কিন্তু উইথড্র কিন্তু বন্ধ করে দেবে, এমনটা কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কি করবেন কি না করবেন, কারণ আমি তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজ নই, আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে দিচ্ছি। তো বন্ধুরা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি তাহলে এখানে ব্যাপারটা কী রয়েছে। তো বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট যে কোনো রকম ডিপোজিট না করতে, আর আপনাদের যে সমস্ত ফ্রেন্ডগুলো প্রথমে পজিটিভ হয়ে গেছে ট্রেজারে ডিপোজিট করার জন্য তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আজটাকে যাদের প্রিন্সিপাল কভার করতে পারেনি, যেটা এর প্রথম আপডেট দিয়েছিল, সেই প্রিন্সিপালটাকে রিটার্ন করুক, যাদের প্রিন্সিপাল কভার হয়নি তাদেরকে আগে রিটার্ন করুক, তারপর বাদবাকিরা না হয় ডিপোজিট চাইবে, তখন না হয় আমরা ডিপোজিট করে কাজ করা যেতেই পারে। তো যাই হোক প্রথমত কোম্পানির কথা মতো চলো, কেননা কোম্পানি তাদের কথা যেহেতু বারবার চেঞ্জ করতেছে সেহেতু এরা এখন বলতেছে যে আপনার এতদিন পর আপনারা উইথড্র পাবেন এই সিস্টেমে। তো এই সমস্ত কথার কিন্তু কোনো কিন্তু ভরসা নেই, তাই আপনারা বিষয়গুলো যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। অবশ্যই এর পরবর্তীতে আরও অনেক কিছু আপডেট আপনাদেরকে জানাবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পাবেন, তো অবশ্যই জয়েন করে যাবেন। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে, ভালো সময় সুযোগ থাকবেন। তো ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।